হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? সো দেখতে দেখতে চলে এসেছি সেই গাজীপুর ভগড়া বাইপাস। সরি, এটা ভগড়া বাইপাস না, ভগড়া বাইপাস থেকে সামনের দিকে এগিয়ে প্রথম ফ্লাইওভার, টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে প্রথম ফ্লাইওভার এটি। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি বিকেল 5টার কাছাকাছি বেজে গিয়েছে। এখন রয়েছি আমরা সেই ফ্লাইওভারটিতে এবং এখান থেকে নামার পরে আশা করি আমাদের আর টাইম লাগবে না মির্জাপুর পর্যন্ত পৌঁছতে। কারণ হচ্ছে এই রাস্তাটি অলওয়েজ ফ্রি থাকে, কখনো জ্যামজট থাকে না। যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে বা রাস্তায় কোনো প্রতিবন্ধকতা থাকলে কেবলমাত্র আমাদের এই রাস্তাটিতে যানজট চোখে পড়ে। আদারওয়াইজ কিন্তু আপনি সেই যানজট কখনোই দেখবেন না এই রাস্তাটিতে। এটি আসলে অনেক ভালো লাগে। কারণ একটা সময় ছিল যখন আমরা মির্জাপুর থেকে বা টাঙ্গাইল থেকে ঢাকাতে যেতাম, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা লেগে যেত। বাট এই রাস্তাটি হওয়ার পরে সেই সময়টা কিন্তু মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় চলে এসেছে। এবং ইভেন আপনি যদি বাইক নিয়ে যান, আপনি কিন্তু যদি ধরেন যে মির্জাপুর থেকে উত্তর, আপনি 45 মিনিট বা 50 মিনিটে কিন্তু আপনি সেখানে চলে যেতে পারছেন। গাইজ দেখেন, এই রাস্তাটিতে একটা বিশেষত্ব বা একটা সবচাইতে খারাপ দিক যেটা আমার কাছে মনে হয়েছে, মানে এত পরিমাণ থ্রি হুইলার, তাও আবার মনে হয় যে বুক ভরা সাহস নিয়ে এই হাইওয়েতে ছুটে চলেছে। একদম বলা চলে যে মহাসড়কটিতে আসলে বড় যানবাহনের সাথে পাল্লা দিয়ে আসলে ওনারা যেতে যাচ্ছে। বাট গাইজ, আপনারা জানেন যে এর না আছে কোনো লাইসেন্স, না আছে কোনো কিছু, এবং না আছে সেই পাওয়ার। বাট ওনারা কিন্তু হরহামেশাই চলে আসে। ইভেন দেখেন এখানে যে কিছু কিছু জায়গায় যে গাড়ি পার্কিং করে, দেখেন থ্রি হুইলার, দেখেন এখানে এই থ্রি হুইলারের কারণে আসলে অনেক বেশি প্রতিবন্ধকতা তৈরি হয়। ভাই তুই যা, সমস্যা নাই, বাট একটু সাইড হয়ে যাইতি, তাইলে একটা কথা ছিল। কিন্তু ওনারা আসলে রাস্তা দিয়ে চলতে চলতে একদম রাস্তার মাঝ বরাবর চলে আসে। এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। দেখেন এই অটো রিক্সাটি, দেখেন কি বলুন, আমার বাইকের গতি হচ্ছে প্রায় 70, বাট এই থ্রি হুইলারটি আসলে সাইড দিয়ে তারপরেও যাচ্ছে। বাট আপনারা চিন্তা করেন, ইমাজিন করেন একটু গাইজ, যদি পাশাপাশি দুইটা বাস ওভারটেক করতে যায় এবং পাশে যদি থ্রি হুইলার এরকম হঠাৎ করে পড়ে যায়। ধরেন একটা বাসের পিছনে আর একটা বাস রয়েছে, সে হঠাৎ করে বাম দিকে টার্ন নিয়ে হচ্ছে বাম দিকে ইন্ডিকেটর দিয়ে বাম দিকে চেপে হচ্ছে ওভারটেকিং এর চেষ্টা করুন। দেখেন এখানে যদি আমি এখানকার কথাই বলি, যে ডান পাশে বাস থাকে, বাম পাশে যদি চাপ দিয়ে ওভারটেক করতে যায়, তাহলে আমার মনে হয় যে এই বাসে এই মানে অটোতে বা থ্রি হুইলারের যেসব যাত্রী ছিল, একটাও বাঁচার সম্ভাবনা নাই। এবং দেখেন এই জায়গাটিতে আসলে আসলে বোঝা যায় যে এখানে আসলে ওনারা আসলে মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হচ্ছে চলে যাচ্ছে আর কি। যাই হোক গাইজ, আমাদের এই ট্রাকটি হচ্ছে বামে যাবে, ওনাকে সাইড দিয়ে দেওয়া ভালো, উনি যাক আগে। দেখেন এখানে আবার সেই মনে হয় রাস্তা পরিষ্কার করছে। যাই হোক গাইজ, উনি ডানে সাইড দিয়ে দিয়েছে। এখন আমরা সোজা চলে যাব। এখন আমরা কোনাবাড়ির খুবই কাছাকাছি রয়েছি। আমাদের আর খুব বেশি সময় লাগবে না কোনাবাড়ি পর্যন্ত পৌঁছতে আমার মতে। কারণ যেহেতু আপনারা জানেন যে এই রাস্তাটিতে আসলে মেন প্রবলেম হচ্ছে এই থ্রি হুইলার। বাট কোনাবাড়ি পার হওয়ার পরে, সরি কোনাবাড়ি না, চন্দ্রা পার হওয়ার পরে কিন্তু এই থ্রি হুইলারটি আর পাওয়া যাবে না বা দেখবেন না আপনারা এই হাইওয়েতে। এটি হচ্ছে অনেক বড় একটি বেনিফিট। দেখেন এখানেও কিন্তু সেই পাবলিক ট্রান্সপোর্ট বা বাস আসলে বাম পাশে যাত্রী ওঠানামা করে, এগুলো আসলে খুব খারাপ জিনিস। বাট এটা আমার দেখার ভুল ছিল, উনি যাত্রী উঠাচ্ছে না, বাট ওনার গতিটা একটু স্লো, যার কারণে এরকম মনে হচ্ছিল। আরেকটি বিষয় দেখেন গাইস, ওনারা যেভাবে রাস্তা পারাপার হচ্ছে, এই ধরনের রাস্তা পারাপার আসলে খুবই বিপজ্জনক এবং ঘটতে পারে যে কোনো সময় দুর্ঘটনা। কারণ আপনারা দেখেন যে এখানে নর্মাল একটা গাড়ির গতিও কিন্তু প্রায় 100+ থাকে অলওয়েজ। আমরা যেমন বাইক রাইড করছি 70-80 কিলোমিটার/আওয়ার, বাট অন্যান্য গাড়ি বা বাস বলেন, এগুলি কিন্তু 100+ স্পিডে ড্রাইভ করছে। তো এমতো অবস্থায় যদি আল্লাহ না করুক, যদি হঠাৎ করে সামনে পড়ে যায়, এটা কিন্তু আসলে ওনাকে আর বলার অপেক্ষা রাখে না যে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে কিনা। কাজেই ওনারা আসলে লাইফের রিস্ক নিয়ে হচ্ছে রাস্তাগুলো পার হচ্ছে এবং পার হয়ে থাকে। এটি আসলে খুবই বেশি বিপজ্জনক। বাট এই রাস্তা দিয়ে কখনোই ওই রকম ধরনের কোনো ট্রাফিক জ্যাম বা গাড়ির চাপের কারণে জ্যাম, এটি কিন্তু চোখে পড়ে না যদি না কোনো দুর্ঘটনা ঘটে। বাট গাজীপুরের চিত্রটা কিন্তু পুরোটাই আলাদা। আপনি বগরা বাইপাস পর্যন্ত খুব ইজিলি আসতে পারবেন, বাট বগরা বাইপাসের পরে হচ্ছে আসল জ্যামের শুরু। তখন থেকে কিন্তু গ্যাস তারপরেও এখন যেহেতু রাস্তা উন্নতি হয়েছে, যার কারণে কিন্তু অত বেশি ট্রাফিক চোখে পড়ে না। বাট একটা সময় ছিল অনেক বেশি ট্রাফিক। দেখেন এই ফ্লাইওভারের উপরে ওই থ্রি হুইলার, ও মাই গড, দেখেন এই ফ্লাইওভারের উপরে ওনাদের আসলে মাথায় কি মগজ নাই, মাথায় কি মস্তিষ্কবিহীন মাথা আমার কাছে মনে হয়। কারণ তা না হলে এরকম লাইফ রিস্ক নিয়ে কে বা কোন পাগল যে তারা হচ্ছে এরকম
মানে ফ্লাইওভার উপরে পর্যন্ত উঠে পড়েছে। এটি আসলে খুবই ডেঞ্জারাস। অনেক বিশ্বের অনেক দেশে বা উন্নত দেশগুলোতে আপনারা জানেন যে এই ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়েতে বাইক অনুমতি থাকলেও থ্রি হুইলার বা হচ্ছে ধীরগতির যানবাহনে কিন্তু অনুমতি নেই। আর সেখানে কিন্তু মানে এই থ্রি হুইলার বা ব্যাটারি চালিত অটো রিক্সার কোনো প্রশ্নই ওঠে না। বাট তারা কিন্তু আসলে হুজুগে চলে এসেছে। এটি আসলে খুব বেশি ভয়ঙ্কর। মনে করুন যে এই থ্রি হুইলারটিতে 5 জন যাত্রী রয়েছে, যদি আল্লাহ না করুক কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, আমার মনে হয় না 5 জন থেকে আল্লাহর অশেষ রহমত ছাড়া কেউ ফিরে আসতে পারবে। কাজে এই ধরনের রিক্সে যখন আপনারা চলাচল করবেন বা আপনি মনে করেন যে আপনি নিজের থ্রি হুইলারে যাত্রী এবং হচ্ছে আপনি এই রাস্তাটি দিয়ে ব্যবহার করছেন, বাই চান্স সেই থ্রি হুইলার ড্রাইভার যদি চায় যে এই হাইওয়েতে উঠতে, আপনি আপনার নিজ দায়িত্বে মানা করুন যে না ভাই, আমার সময় লাগলে লাগুক, বাট আমি হচ্ছে বাম পাশ দিয়ে যাব বা আমার যে লোকাল রুট আছে সেই লোকাল রুট দিয়ে যাব। এতে করে কিন্তু গাইস আপনি আসলে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। সো এখানেও একটু ট্রাফিক জ্যাম রয়েছে। এটি আসলে ট্রাফিক জ্যাম নয়, এটি আসলে এই থ্রি হুইলারের কারণে একটু জ্যাম বাড়ছে। দেখেন এই থ্রি হুইলারগুলোর কারণে অন্যান্য গাড়ি কিন্তু আসলে ওভারটেক করতে পারছে না। যেমন আমি নিজেও, দেখেন ওনারা আসলে বাম পাশে কত রাস্তা থাকতে ওনারা এদিক থেকে আসলে মানে রাস্তা পার হচ্ছে বা হচ্ছে চলাচল করছে। দেখেন এই বাসটি যখন বামে চাপতেছে, তা এর সামনেও কিন্তু সেই থ্রি হুইলার। বাট দেখেন আপনারা যদি লক্ষ্য করেন খুব ভালোভাবে, দেখেন বাঁ পাশে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে, সেই জায়গাতে ওনারা না চেপে হচ্ছে একদম বলা চলে যে রাস্তার মাঝখান দিয়ে ওনারা যাতায়াত করছে। বাট এটি আসলে মানে বলার বাহুল্য রাখে না যে এটা কতটা ভয়ঙ্কর বা কতটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার এইভাবে চলাচল করাটা। সো গাইস, এই ধরনের সিচুয়েশনকে সবাই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হলে কিন্তু যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর জানেন এই রাস্তাটিতে কিন্তু কখনোই ওইরকম ভাবে কোনো ট্রাফিক পড়ে না বা ট্রাফিক জ্যাম লক্ষ্য করা যায় না। দেখেন এখানেও সেম দৃশ্য। ও মাই গড, দেখেন এই মানে এইসব বাইকারদের কারণে আসলে বাইকারদের বদনাম হয়। সো গাইস, আপনারা এইসব সিচুয়েশন থেকে সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন সম্পূর্ণ ট্রাফিক আইন মেনে বাইক রাইড করতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।